আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে থালকুনি শাকের একটি রেসিপি। আমার চ্যানেলে আসার জন্য আমার নতুন পুরনো বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা তো প্রথমে বলেইছি। তো দেখো বন্ধুরা, আজকেও চলে এলাম থালকুনি শাকের একটা রেসিপি বানাবো। আর দেখো, বাড়িতে অনেক থালকুনি শাক হয়েছে। তোমাদের সাথে আরও একটা রেসিপি এর আগে শেয়ার করেছিলাম, আজকে আবার অন্যরকমভাবে একটা রেসিপি শেয়ার করবো থালকুনি শাকের। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমেই থালকুনি শাকগুলো আমি তুলে নিলাম। দেখো, অল্প করে শাকগুলো তুলেছি, আরও অনেকটা রয়েছে, কিছুটা তুলে নিলাম। আর এই তুলে নেওয়া শাকটা দিয়েই রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, প্রথমে শাকগুলোকে আমি এভাবে কুটে নিয়েছি ছোটো ছোটোভাবে। আর মশলাতে কী কী দিয়েছি সেটা শেয়ার করি। এখানে রয়েছে পেঁয়াজ, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা পেঁয়াজ। এছাড়া রয়েছে বেগুন, গাছের একটা বেগুন নিয়েছি। এছাড়া কিনা বেগুনও রয়েছে একটা, আর সাথে রয়েছে একটা বেগুন। তো দেখো বন্ধুরা, সবজিগুলোকে আমি কেটে নিয়েছি এভাবে। এবার মশলাটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে সর্ষে আর জিরে, আমি কিন্তু সর্ষের ভাগটা বেশি নিয়েছি। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি বেটে নিয়েছি সুন্দরভাবে। এবার তোমাদের সাথে আরও কিছু মশলা শেয়ার করব। এখানে রয়েছে ফুটন, আর রয়েছে অল্প করে জিরে। এছাড়া শুকনো লঙ্কা একটা রয়েছে, আর রয়েছে তেজপাতা। আর দেখো, মেন পয়েন্ট, এটা হচ্ছে মাছের মাথা একটা ছিল। আগের দিন মাছ নিয়ে এসেছিলাম, একটু রেখেছিলাম মাছের মাথাটা। এই থালকুনি শাকের রেসিপিতে মাছের মাথাটা দিয়েই রান্না করব। তো দেখো বন্ধুরা, মাছটাকে ভেজে নিয়েছি। আর দেখো, তেলটা রয়েছে, এতটা তেলেই আমি রান্নাটা শুরু করব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এছাড়া তেজপাতা। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা না ব্যবহার করে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দেখো, কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ফুটন, এছাড়া রয়েছে জিরে, গোটা জিরে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো কুটে রাখা বেগুন, এছাড়া আলু। এভাবে ছোটো ছোটো করে কুটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলোকে। এই সবজিগুলো একটু ভাজা হোক। আর এদিকে দেখো, আমি নিয়ে নিচ্ছি মাছের মাথাটা। আর মাছের মাথাটা দেখো, আমি ভালো করে এভাবে ভেঙে নিচ্ছি। যেহেতু একটু ভালো করে ভেজেছি, তাই খুব সহজে ভেঙে যাচ্ছে। আর দেখো, এভাবে আমি ভেঙে নিয়েছি। আর এদিকে দেখো, হয়ে গিয়েছে আমার অনেকটা সবজিগুলো নাড়াচাড়া। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এছাড়া হলুদ গুঁড়ো। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়োকে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোর মধ্যে নুনটা ভালোভাবে মিশে যাবে। আর দেখো, অলরেডি সুন্দরভাবে হয়ে গিয়েছে অনেকটা নাড়াচাড়া। এবার আমি দিয়ে দেবো শাক। এবার আমি শাকগুলো, কুটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। আর দেখো, ধুয়ে রেখেছিলাম শাকগুলোকে। তো দেখো বন্ধুরা, শাকগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখো, শাকটা কিন্তু প্রথমে একটু সেদ্ধ করে নেব। আমি কিন্তু জল ছাড়াই সেদ্ধটা করে নেব। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ চাপা রেখেছিলাম। আর দেখো, ঢাকনা খুলে নিয়েছি। দেখো, শাকগুলো এছাড়া সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার আমি দিয়ে দেবো মশলাটা। আর তোমার সাথে তো মশলাটা শেয়ার করেছিলাম, সর্ষে এছাড়া জিরে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে। আর পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু মাছের মাথাটা যে ভেঙে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তোমরাও এভাবে দিয়ে দেবে এই টাইমটা। তো দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সহজে এভাবে রান্না করা যায়। আর দেখো, যেহেতু আমার সিদ্ধটা অনেকটা হয়ে গিয়েছিল সবজিগুলো, তাই আমি অল্প জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি তুলে নিয়েছি। আর দেখো, সবজিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এছাড়া দেখো, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। এবার কিছুক্ষণ আমি একটু আলুগুলো একটু ছেঁচে দিয়েছি ডাল কাটা দিয়ে, এতে আলুর সঙ্গে ভালোভাবে সবজিগুলো মিশে যায়, শাকগুলো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি তুলে নিয়েছি। আর খুব সহজে এই রেসিপিটি কমপ্লিট হয়েছে। আজ এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর অবশ্যই যারা থালকুনি শাক খায়নি, এভাবে রান্না করলে কিন্তু তারা অবশ্যই খেতে বাধ্য।
এত ভালো লাগে যা বলার বাইরে। আর এই থালকুনি শাকের যে একটা তিতকুটি ভাব থাকে এখানে কিন্তু একদম লাগে না, বরং আরও সুন্দর লাগে খেতে। তোমরা এইভাবে অবশ্যই একবার রান্না করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ভ্লগ ভিডিওতে।